হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে জানাবো তারকেশ্বরে এসে তোমরা কিভাবে পুজো দেবে। তো চলো, সবার আগে এসে গেলাম দুধ পুকুরের সামনে। তো এটা হচ্ছে বাবার মন্দিরের একটা মূল আকর্ষণ, দুধ পুকুর। কথিত আছে এই দুধ পুকুরে ডুব দিয়ে স্নান করে বাবার কাছে ভক্তি ভরে প্রার্থনা করলে নাকি ভক্তদের সম্পূর্ণ মনের বাসনা পূরণ করে স্বয়ং বাবা তারকনাথ। তাই এখানে দুধ পুকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য দোকান, আর সেই দোকানে কিন্তু পাওয়া যায় বাবার পুজো সামগ্রী। তো সেই সমস্ত দোকান থেকে আমরা কিন্তু পুজো সামগ্রী নিয়ে বাবার মন্দিরে জল ঢেলেছিলাম। তো চলো, সেরকমই একটা দোকান থেকে জেনে নেওয়া যাক যে বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য কি কি জিনিস লাগে আর সেই ঘটের দাম কি আছে। মানে একটু দোকানের নামটা আগে বলুন। দোকানের নাম হচ্ছে শিবাঙ্গন। এটা একদমই দুধ পুকুরের পাশে। বাবা দুধ পুকুরের আছে 2 নম্বর গেট। আর এখানে কি কি ডালা আছে একটু যদি বলেন। এখানে আছে ছোট আছে 51 টাকা আছে, 101 আছে, 151 আছে, 251 আছে, 351 আছে, বড় নিলে বড় আছে। যেরকম এখানে সিস্টেম আছে মানসিকের হচ্ছে, আর মানসিকের ডালা আলাদা। এমনি নর্মাল হচ্ছে যেরকম আছে, সাধারণ হচ্ছে আলাদা। আপনার নিজের ইচ্ছে উপরে সবকিছু। আপনি যদি মনে করেন এটা করবে, এটাই করতে পারেন। বাবার কোনো নিয়ম নেই, কিন্তু মানসিকের জিনিস যেটা আছে বাবার কাছে নিয়ে সেই নিয়মটা করতে হবে। মানসিক দিলে অনেকে অনেক কিছু করে, কিন্তু 101 টাকা থেকে শুরু। ঠিক আছে, 101 আছে, 251 আছে, 351 আছে, তার উপরে গেলে আরো বেশি আছে। ঠিক আছে, যেরকম খুশি হয়। মানুষ তো নিজের ইচ্ছেই সবকিছু করে, আমরা তো জোর করি না, আমরা বলে দিই, তারা সেইভাবে করে। এই গঙ্গা জল আছে 30 টাকা আছে, 50 টাকা আছে, এটা হচ্ছে 20 টাকা আছে, 30 টাকা আছে, 50 টাকা আছে, 100 আছে, 150 আছে, যেরকম খুশি হতে পারবে। তারপরে গেলে তার উপরেও আছে। এই জলগুলো আলাদা, আর ওইখানে যে এখানে 3টে জিনিস খরচা হয়। এখানে বাবার মন্দিরে 3টে জিনিস খরচা হয়, এক জল, আর প্রসাদ, আর ঠাকুরমশাই মন্দিরের দক্ষিণে, ব্যাস, আর কিছু না। এবার রাস্তাঘাটে যদি আমি মালাপত্র কেনাই তো নিজে হাত দিয়ে কিনে নিতে হবে, এছাড়া কোনো খরচা নেই। ধন্যবাদ আমাদের দর্শকদের জানানোর জন্য। এখানে দেখো, বাবার এক পরম ভক্তকে এখানকার সেবায়িতরা কিন্তু খুব যত্ন করে জলপান করাচ্ছে, আর ছোট ছোট শিশুদের এখানে চুল ফেলে দুধ পুকুরে চান করাচ্ছে তাদের মা বাবা, আর তারপর বাবার মন্দিরে নিয়ে যাওয়া হবে। আর এখানে আরেক ভক্তকে দেখতে পেলাম বাবার মন্দিরে ডন্ডি কাটতে। অনেকেই কিন্তু অনেক রকম মানসিক করে থাকে বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে দেখো, বহু মানুষ কিন্তু অপেক্ষা করছে বাবার মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য। তোমাদের আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম বাবার মন্দিরে পুজো দেওয়ার টাইমিং কি আছে, তবুও আজকে একবার বলে দিচ্ছি। সকালবেলা 6টা থেকে 9:30 অবধি বাবার মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয়। তারপর আবার কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, আবার 11টা থেকে বেলা 2টো অবধি বাবার মন্দিরে কিন্তু জল ঢালার জন্য ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয়। বাবার মন্দিরের গর্ভগৃহে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই, সেই কারণে বাবার দর্শন কিন্তু আমি তোমাদের করাতে পারলাম না। তোমাদের যদি বাবাকে দর্শন করতে হয় তবে কিন্তু অবশ্যই এই মন্দিরে আসতে হবে। আর বাবাকে দর্শন করবার ভালো সময় হচ্ছে সকালবেলা 10:30। তো এই সময় যেহেতু মন্দিরের গর্ভগৃহে কোনো ভক্তদের প্রবেশ করানো হয় না, তাই সেই সময় কিন্তু বাবাকে একটা দর্শন করার টাইমিং এরা রেখেছে। তো যেহেতু আমাদের জল ঢালার সময় বাবার শিবলিঙ্গের ওপর একটা ঝাঁঝরি চাপা দেওয়া হয়, আর তার ওপরেই জল ঢালতে হয়, তাই কিন্তু তোমাদের বাবাকে দর্শন করতে হলে 10:30টায় মন্দিরে চলে আসতে হবে। এছাড়াও তোমরা যদি বাবার রাজবেশের ভোগ আরতি দেখতে চাও তবে কিন্তু তোমাদের 2:30 থেকে 3টের মধ্যে এই মন্দিরের সামনে চলে আসতে হবে, তবেই তোমরা বাবার রাজবেশের ভোগ আরতি দেখতে পাবে। আর তারপরে তোমরা এখানে বাবার আরেকটি প্রসাদ গ্রহণ করতে পাবে, সেটি হচ্ছে লুচি আর পায়েস। সেটি তোমরা এই মন্দির থেকে সংগ্রহ করতে পারো, বা এখানের আশেপাশে দোকান থেকেও তোমরা সংগ্রহ করে নিতে পারবে।
তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম, আর এর পরের ব্লগে আমি তোমাদেরকে জানাবো যে এখানে কি কি দোকান আছে আর সেখানে তোমরা কি কি পেতে পারো। তো আজকের মতন বিদায় নিলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।